পাপ এটা এমন একটা বিষাক্ত জিনিস, পাপের কাজের মধ্যে এমন একটা বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে। যদি আপনি পাপের কাজ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত কি? ধন সম্পদ হওয়া, এটা একটা নিয়ামত। আপনার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব, কিন্তু আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এবার আপনি যদি পাপের কাজ যদি চালাতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সে নিয়ামতকে ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নেবেন। প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, তো এরা দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম আলাইহিস সালাম এবং হে হাওয়া আলাইহিস সালাম, শুনো, তোমরা জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই করো, যা খাওয়ার ইচ্ছা হবে তাই তোমরা খাও, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। সেটা কি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না। আর পাপের কাজ এটা এমন একটি কাজ, এই পাপের কাজ যদি আপনি করেন তাহলে আপনার ক্ষতি কি? ক্ষতি হচ্ছে এই দুনিয়াতে আপনি যতদিন থাকবেন অশান্তিতে থাকবেন, শান্তি পাবেন না। আপনার বাড়ি 2 তলা 3 তলা 5 তলা 6 তলা যত তলা হোক হয়ে যাবে, কিন্তু পাপের কাজ যদি আপনি অনবরত যদি চালাতে থাকেন, আপনার অন্তরে আপনার মনে জীবনও শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আরাজা আন যিকরি, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আমাকে স্মরণ করা থেকে মুখ এড়িয়ে চলে, যে সমস্ত মানুষেরা আমার আহকাম বিধি বিধানগুলোকে উপেক্ষা করে দিয়ে চলে, শুনে রেখো, ফাইন্না লাহু মাঈশাতান জানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ওই মানুষটা পৃথিবীতে যতদিন থাকবে অশান্তিতে চলাফেরা করবে, অশান্তিতে ওই মানুষটা তার জীবনটাকে অতিবাহিত করবে। শুধু তা নয়, জিন্দেগিতে শান্তি পাবে না, অশান্তিতে চলাফেরা করবে। তার পাশাপাশি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি ওই মানুষটাকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠাবো। তো একজন চক্ষুষ্মান ব্যক্তিকে যদি কিয়ামতের মাঠে যদি অন্ধ অবস্থায় উঠানো হয়, তাহলে ওই লোকটা তো প্রশ্ন করবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমার স্রষ্টা, আমার তো দুনিয়াতে দুটো চক্ষু ছিল, তাহলে আমি এমন কি পাপের কাজ করলাম যে আজকে আমাকে এখানে অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা শুনো, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, বান্দা তুমি আমাকে দুনিয়াতে যেরকম ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে সেরকম কিয়ামতের মাঠে কি হলাম? ভুলে গেলাম। পাপের কাজ, পাপ এটা এমন একটা বিষাক্ত জিনিস, পাপের কাজের মধ্যে এমন একটা বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে। যদি আপনি পাপের কাজ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত কি? ধন সম্পদ হওয়া, এটা একটা নিয়ামত। আপনার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব, কিন্তু আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এবার আপনি যদি পাপের কাজ যদি চালাতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সে নিয়ামতকে ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নেবেন। প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, তো এরা দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম আলাইহিস সালাম এবং হে হাওয়া আলাইহিস সালাম, শুনো, তোমরা জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই করো, যা খাওয়ার ইচ্ছা হবে তাই তোমরা খাও, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। সেটা কি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না। আচ্ছা, ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের যেটা আদেশ, সেটাকে আদেশ রূপে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। যেটা নিষেধ, সেটাকে সেই নিষেধ রূপে না মেনে চলা হচ্ছে ইবাদত। এবার আল্লাহর আদেশ হলো, আদম হাওয়া তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু শোনো, যা ইচ্ছা তাই করো, যা খাওয়ার ইচ্ছা হবে তাই খাও, কিন্তু জেনে রেখো এই গাছটার নিকটে যাবে না। এটা হলো নিষেধ। এবার ফাযাল্লাহুমা শাইতান, শয়তান এদের পিছনে লেগে গেল,
এই আদম, আরে জানা কি হবে, গেলি তো কি হবে, হাওয়ার পিছনে লেগে গেল, হাওয়া যাও, আরে কি হবে, গেলে তো কি হলো। এভাবে ফুসলাই ফাসলায় আদম এবং হাওয়া সেখানে চলে গেলেন। যাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে গুনার কাজ করার কারণে সামান্য এতটুকু গুনাহ ওখানে যাবে না, এরা চলে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি, ওদেরকে জান্নাত দেওয়া হয়েছিল, সাথে সাথে বলা হলো আদম হাওয়া জান্নাত থেকে বের হও, তোমরা জান্নাতে থাকার যোগ্য নও, জান্নাত থেকে বের হয়ে যাও। কিসের কারণে? শুধু একটা আদেশকে, একটা নিষেধকে না মানার কারণে। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মন, এই যে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। আল্লাহর নিয়ামত। আপনার পাপের কাজ যদি বেশি হয়ে যায়, আল্লাহ সেকেন্ড লাগবে না সেগুলোকে ছিনিয়ে নিতে। সাবধানতা অবলম্বন করুন, গুনার কাজগুলোকে পরিহার করে চলুন। এবার চলে আসি